মা, ওমা, কোথায় গেলে? ওমা, তুই চলে এলি? আঙ্কেল কল করলো না তো আমাকে? চিন্তা করছো কেন? আমি তো এখন ক্লাস 8-এ উঠে গেছি। আর আঙ্কেল অ্যাকচুয়ালি আজকে রাস্তায় অনেক ট্রাফিক ছিল, তাই জন্য আঙ্কেল আজকে কল করতে পারেনি। কিন্তু আঙ্কেল শেষ অবধি দাঁড়িয়েছিল যতক্ষণ আমি ঘরে ঢুকেছি। চিন্তা করার কিছু নেই। তবু বুবাই, একবার কল করা উচিত ছিল আঙ্কেলের, এমন যেন আর কখনো না হয়। আচ্ছা ঠিক আছে, হবে না, ছাড়ো। বলছি, জানো আজকে কি হয়েছে স্কুলে? তুমি না বললে জানবো কি করে? হ্যাঁ, আজকে স্কুলে ঢোকার পর দেখছি অ্যাসেম্বলিতে আমার নাম অ্যানাউন্স করছে। তো আমি তো আজকে বেস্ট বিহেভিয়ারের জন্য অ্যাওয়ার্ড পেয়েছি। সে কি দারুণ ব্যাপার! অ্যাসেম্বলিতে সবার সামনে যখন আমার অ্যাওয়ার্ডটা দিচ্ছিল, আমার না হেব্বি আনন্দ হচ্ছিল। দারুণ ব্যাপার বুবাই এটা। কিন্তু এতে তো তোমার দায়িত্ববোধ আরো বেড়ে গেল। তোমার ছোটরা তোমাকে দেখে শিখবে, তোমাকে দেখে সকলে বুঝতে পারবে যে এরকম ভাবেই চলতে হয়। এই দায়িত্বটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে, তাই না? হ্যাঁ, চলো চলো, ফ্রেশ হয়ে নাও, খেতে বসতে হবে, তারপর সন্ধ্যেবেলা পড়াশোনা আছে। আর দেরি করো না, আর দেরি করো না। ও, রেজাল্টটা সাবমিট করেছিলে? রেজাল্ট? হ্যাঁ, রেজাল্টটা সাবমিট করেছিলাম, কিন্তু ওই রেজাল্টটা খুলে যখন আবার দেখলাম, সে আবার ম্যাথসের নাম্বারটা দেখে মনটা খারাপ হয়ে গেল। এত ভালো এক্সাম দেওয়ার পর তাও কি করে অত কম নাম্বার আসে আমি বুঝতে পারি না। ওই নাম্বারটা যদি আমি যেরকম ভেবেছিলাম সেরকম যদি হতো, দেখতে আমি এবার শিওরলি এবার আমি ফার্স্ট টার্মে ফার্স্ট র্যাঙ্ক করতে পারতাম। মনটা খারাপ হয়ে যায়। তোমায় বারণ করেছি না এরকম ভাবে র্যাঙ্কের পেছনে ছুটতে? ফার্স্ট, সেকেন্ড, র্যাঙ্ক এগুলো তো কোনো কিছু ম্যাটার করে না মানাই। ম্যাটার করে তুমি কতটা শিখলে, কতটা জানলে, সেই শেখাটাকে কতটা ইমপ্লিমেন্ট করলে নিজের জীবনে, সেটা। ফার্স্ট, সেকেন্ড, র্যাঙ্ক এগুলো নয়। পড়াশোনার দিকে নজর দাও। চলো ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে নাও। ভাবি এলো বোধহয়, দাঁড়ান, যাচ্ছি। বাহ, কি ব্যাপার রে! স্কুল থেকে এসে গেছিস, এখনো তুই ড্রেস চেঞ্জ করিসনি? একদম গল্প একদম মশগুল নাকি মায়ের সাথে? একদম। জানো আজকে কি হয়েছে স্কুলে? কি হয়েছে বাবা? আজকে স্কুলে তো ঢুকতে এমনিতেই আমাদের দেরি হয়েছে। তারপর ঢোকার পরে হঠাৎ করে শুনছি যে ম্যাম অ্যাসেম্বলিতে মাইকে আমার নাম অ্যানাউন্স করছে। আচ্ছা। আমি তো ভয় পেয়ে গেছি। তারপরে দেখছি আমি আজকে বেস্ট বিহেভিয়ারের জন্য অ্যাওয়ার্ড পেলাম। আরে বাস, এ তো দারুণ ব্যাপার। কিন্তু আমার তো প্রত্যেক দিনের মতনই বিহেভিয়ার ছিল, তাও যে কেন হঠাৎ করে কিভাবে পেলাম আমি বুঝতে পারছি না। তো তো বুঝে কাজ নেই। তুমি যা শিখেছো, যা শিখছো, যা দেখে বড় হচ্ছ, সবগুলোই এগুলো তারই প্রতিফলন। তাই জন্যই তুমি আমার পেয়েছো, বুঝেছো? চলো চলো, খেতে বসো, খেতে বসো। সে তো তোমরা ওয়ার্ল্ডের একদম বেস্ট পেরেন্টস। না, বেস্ট প্যারেন্ট কিনা জানি না, তবে বাবা মা হিসাবে যেটা আমরা চেষ্টা করি সেটা হচ্ছে কি তোমাকে সঠিকভাবে শিক্ষা দেওয়ার, প্রত্যেকটা শিক্ষাকে যুক্তি ছাঁকনিতে ছেঁকে তোমাকে সার্ভ করার, যাতে তোমার ভবিষ্যৎটা আরো সুন্দর হয়, সুদৃঢ় হয় এবং সুদূর প্রসারী হয়। তুমি যাতে আরো ভালো থাকো, ভালো মানুষ হয়ে ওঠো। কি গো, তাই না? একদম একদম। তুমি যাতে বড় হও, চেষ্টা করি তোর বন্ধু হয়ে থাকতে, তোর সহায় হয়ে থাকতে, যাতে তুমি সবসময় আমাদের কাছে সব কিছু শেয়ার করো, বন্ধুভাবে সব কিছু শেয়ার করো। কিন্তু একটা ছোট্ট চারা গাছ, চেষ্টা করি চারদিকে তোর বেড়া হয়ে থাকতে, যাতে বাইরের কোনো প্রতিবন্ধকতা, বাধা তোর জীবনে কোনো খারাপ প্রভাব ফেলতে না পারে। হ্যাঁ, চেষ্টা করি সঠিক শিক্ষা, মুক্ত চিন্তা ভাবনায় তোকে বড় করে তুলতে। অনেকটা পথ এগিয়ে চলা বাকি এখনো। মানুষের মতো মানুষ হতে হবে, এটাই আমাদের প্রথম চেষ্টা, প্রধান চেষ্টা। সেই জন্যেই তো এত কিছু করি, বুঝলি? চল চল চল। না, সেটা আমিও জানি। আমি যদি ভালোভাবে তোমাদের কথা শুনে শুনে চলি, তাহলে আমি অবশ্যই বেস্ট ডটার হব। একদম একদম। আচ্ছা হয়েছে, অফিস থেকে তো এলাম, আমি কি এবার একটু চাটা পাবো না, নাকি মায়ের মেয়েতে গল্পই শুনতে থাকবো খালি? দেখো, ভুলেই গেছি কথা, চাটা চাটা করতে যাই।